তো শুনতে পারলে তোমরা, ঠাম্মার বাড়ি ছিল গোবরডাঙ্গায়। তো ঠাম্মার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর ঠাম্মার ছেলে সাপে কামড়ে মারা যায়। তো তার এখন শেষ ঠিকানা হচ্ছে বনগাঁ হসপিটাল, এখানেই সে থাকে। আর আশেপাশে যারা আছে তারাই ঠাম্মাকে সাহায্য করে। তো তোমরা ভিডিওটা দেখেছো আগেরবার, দেখে তোমরা অনেক সাপোর্ট করেছো। ঠাম্মার পাশে এসে দাঁড়াও, আমি চাই। তো বনগাঁ হাসপাতালে আসলে ঠাম্মাকে পাবে, আর ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করো। আমি দেখিয়ে দেবো ঠাম্মা কোথায় থাকে। আর আমি বনগাঁয় থাকলে চেষ্টা করি ঠাম্মাকে সকালে কিছু খাবার দিয়ে যাওয়ার। তো দেখতে পাচ্ছ ঠাম্মাকে, এই যে সবই বলে দিলাম ঠাম্মার বিষয়ে। আর ইনিও ঠাম্মাকে প্রচুর হেল্প করে, সব সময় খাবার দাবার দিয়ে, রাত্রের খাবার দিয়ে, সকালের খাবার দিয়ে হেল্প করে। গোবরডাঙ্গায় বাড়ি ছিল। আর ছেলেপেলে বললাম তো কেউ নাই। ছেলেপেলে কেউ নাই, মানে আগের দিন বলেছিল যে অ্যাক্সিডেন্টে তোমার ছেলে মারা গেছিল। স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। আচ্ছা, স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। আচ্ছা, এই ছেলে 18 বছর হয়ে সাপে কামড়াই মরছে, চাকরি পাবে এই সময়। আচ্ছা, আমি গেছি ডাক পাগল হয়ে বাইরে গিয়ে, আমার এখানে ঘর বাড়ি কিছু নাই। আচ্ছা, টাকা মুখ দিয়ে মারছিল, কত টাকায় গেলাম, আমার আটা টাকা এখান বাইরে আমার একলা পাইছে। আর ওই এখানে বাইক করা লাগবে না, আমি যতদিন আছি আর এক পা জল আর এক পা ডাঙায়, আর কি হবে। আচ্ছা আচ্ছা। তো তোমার ভিডিও আগের দিন আমি পোস্ট করেছিলাম, সবাই বলেছে তোমার হেল্প করবে, সবাই তোমার পাশে আছে, আসবে এখানে, সবাই এসে দেখে যাবে। আর কিছু কিছু টাকা সবাই তোমাকে দেবে। আর আমি যখনই বনগাঁয় থাকি মোটামুটি আমি চেষ্টা করি তোমার কিছু কিছু খাবার দিয়ে যাওয়ার। মাংস খাই না বলো। আচ্ছা, মাছ মাংস কিছু কিছু খায় না? মাছ খায়, মাংস খায় না। আচ্ছা, মাংস খায় না, মাছ খায় ঠাম্মা। মাসির মাঝে সাথে আমু খাইতে, আমি একটু ডাকি, আমার ঘরে বসে খাইয়ে যায়। আচ্ছা আচ্ছা, তুমিও দাও তাহলে খাবার দাবার? খাইতে দেয়, আবার রাস্তায় হায়দারপুর। আচ্ছা আচ্ছা, জায়গা ছিল তাও লোকে নিয়ে। আচ্ছা, অল্প একটু জায়গা ছিল, সেটাও বেশি করে লোকে নিয়ে নিয়েছে। আচ্ছা, পড়ে গিয়ে মাজা ভেঙে গেছিল, আর্জি করে ভর্তি ছিল। তো তোমাকে হাসপাতালে দিয়ে গেছিল কে, বনগাঁ হাসপাতালে? আচ্ছা, ঠাম্মা কিন্তু মানে প্রত্যেকদিন সকালবেলা এখানে স্নান করতে আসে, কলে ঠাকুর প্রণাম করে। সে কিন্তু এখনো ঠাকুরকে প্রণাম করেই সকালের খাবারটা খায়। তার বয়স হলেও সে কিন্তু এখনো স্বাভাবিকভাবেই ভগবানের নাম স্মরণ করে। প্রায় 70-এর উপরে ঠাম্মার হয়তো বয়স হবে। আচ্ছা, 70 এখন হয়নি? ঠাম্মাকে তুমি কতদিন ধরে চেনো? আমি উনি যে কালাতে আছে সেই কালাতে ওনার আমি ভাত দিয়েছি না, বুঝাই করে ওই জায়গা টেনে নিয়েছি। আমি নিয়ে টেনে নিয়ে মাটির জায়গা, আমি মাটির তলে ধরে আমি থাকি। আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম কানন দাস। তাহলে হাসপাতালে এসে কেউ যদি কানন দাস বলে খোঁজ করে তোমাকে তো পেয়ে যাবে। তুমি তাহলে তোমার সাথে যোগাযোগ করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, প্রায় বছর 2-3 ঠাম্মা এখানে রয়েছে? হ্যাঁ, 1.5 বছর হবে। আচ্ছা, আগের বছর পুরো সময় এসছো, এইবার পুরো সময়?